এক্সাম্পল 3, আমাদের এই ম্যাথে ইনপুট চ্যানেল দেয়া আছে 3টা এবং আমাদেরকে বলছে প্রত্যেকটা চ্যানেল থেকে একটা করে বিট নিয়ে একটা ফ্রেম বানাতে হবে। তাহলে আমাদের একটা ফ্রেমের মধ্যে টোটাল বিট থাকবে 3টা চ্যানেল এবং এখানে বলে দিছে প্রত্যেকটা চ্যানেল থেকে একটা করে বিট নিব। তো আমি প্রথম এখানে এ চ্যানেল, বি চ্যানেল, সি চ্যানেল, প্রথমে এ চ্যানেল থেকে একটা বিট নিব, বি চ্যানেল থেকে একটা, সি চ্যানেল থেকে একটা নিয়ে আমি একটা ফ্রেম বানাবো। এখানে প্রত্যেকটা চ্যানেলের আমার বিট রেট বলে দিছে। প্রত্যেকটা চ্যানেলের ডাটা রেট হলো 1 কিলোবাইট পার সেকেন্ড। এখন আমাদেরকে 3টা প্যারামিটার বের করতে হবে। ইজ ইনপুট স্লট, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইজ ইনপুট স্লট, ইজ আউটপুট স্লট অ্যান্ড ইজ ফ্রেম। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে ইনপুট স্লটের ডিউরেশন কত, আউটপুট স্লটের ডিউরেশন কত, ফ্রেমের ডিউরেশন কত। প্রথমে আমাদের জানতে হবে ইনপুট স্লটের ডিউরেশন বলতে কি বোঝায়। একটা ইনপুট স্লটের ডিউরেশন বলতে বোঝায় আমার যে চ্যানেল আছে, ইনপুট চ্যানেল, এই চ্যানেলে একটা বিট কত সেকেন্ডের জন্য থাকে অথবা একটা বিট কত সেকেন্ডে প্রডিউস হয়, আমরা এইভাবে ধরতে পারি। এখানে আমার কি দেয়া আছে, প্রত্যেকটা চ্যানেলের জন্য বিট ডেটা রেট হলো 1 কিলোবাইট পার সেকেন্ড। অর্থাৎ আমার এ চ্যানেল প্রতি সেকেন্ডে 1000 বিটস প্রডিউস করতেছে, আমরা যদি এইভাবে ধরি। তাহলে আমাদেরকে বের করতে হবে একটা বিটের জন্য কতটা সেকেন্ড আমাদের অ্যালোকেট থাকে। তো ইনপুট টাইম স্লট হবে 1 মিলি সেকেন্ড। তাহলে ইনপুট স্লটটা কি? ইনপুট স্লট হলো আমার যে চ্যানেল থাকবে, এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা বিটের জন্য কত সেকেন্ড আর কত টাইম অ্যালোকেট থাকবে। আমার প্রথম চ্যানেলে ডেটা রেট দেওয়া আছে 1 কিলোবাইট পার সেকেন্ড, অর্থাৎ 1000 বিটের জন্য 1 সেকেন্ড। তাহলে 1 বিটের জন্য কত? এই 1 বিটের জন্য যত সময়, এটা হলো আমার ইনপুট টাইম স্লট। সেকেন্ড হলো ইস আউটপুট স্লট। ইনপুটটা তো বুঝলাম, আউটপুটে কি? আউটপুট স্লট বলতে বোঝায়, আচ্ছা আগে এটা দেখি, আমাদের এখানে চ্যানেল আছে কয়টা? 3টা। এবং এইটাকে আমরা বলতে পারি হলো আমাদের কমিউনিকেশন চ্যানেল। আমরা ধরলাম এটা হলো আমাদের ইনপুট চ্যানেল, এটা হলো কমিউনিকেশন চ্যানেল। এখান থেকে সবগুলা ডেটা এসে এই জায়গাতে জমা হয়, আমরা এইভাবে ধরে নেই। তো এখানে চ্যানেল আছে 3টা, প্রত্যেকটা চ্যানেলের আমার ডেটা রেট দেওয়া আছে 1 কিলোবাইট পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমার এই যে কমিউনিকেশন চ্যানেল আছে, চ্যানেলে টোটাল কতগুলা বিট থাকবে? না, জিনিসটা হলো প্রত্যেকটা, আমরা ধরলাম এখানে 3টা পথ আছে। প্রথম পথ দিয়ে 1 সেকেন্ডে আসে 1000 বিট, সেকেন্ড পথ দিয়ে 1 সেকেন্ডে আসে আর 1000, থার্ড যেই লাইনটা আছে এটা দিয়েও আসে 1000। তাহলে টোটাল 1 সেকেন্ডে আমার এই কমিউনিকেশন চ্যানেলে টোটাল বিট থাকবে হলো 3000 বিট। তাহলে আউটপুট টাইম স্লট বলতে বোঝায় আমার এই যে কমিউনিকেশন চ্যানেল আছে, এই চ্যানেলে প্রত্যেকটা বিটের জন্য কতটুকু টাইম অ্যালোকেট। আমি কি দেখলাম, টোটাল 3000 বিটস কমিউনিকেশন চ্যানেলে থাকে কত সেকেন্ডের জন্য? 1 সেকেন্ডের মধ্যে চলে আসে। তাহলে 1 বিটসের জন্য কত? 1 বিটসের জন্য 1/3000, এইটা ইকুয়াল টু হবে হলো 1/3 মিলি সেকেন্ড। আর এইটাকে আমরা বলতেছি ডিউরেশন অফ আউটপুট স্লট। আউটপুট স্লট কি? 1 সেকেন্ডে আমার কমিউনিকেশন চ্যানেলে যতগুলা বিটস আসে,
তাহলে আমার প্রত্যেকটা বিটের জন্য কত সেকেন্ড করে টাইম লাগবে। দেন থার্ড হলো ফ্রেম, ডিউরেশন অফ ফ্রেম, অর্থাৎ একটা ফ্রেম, এইখানে ফ্রেম ওয়ান, ফ্রেম টু, ফ্রেম থ্রি, প্রত্যেকটা ফ্রেম কত সময় পর্যন্ত আমার এই চ্যানেলে এক্সিস্ট করবে, আমরা এইভাবে ধরতে পারি। তাহলে আমরা কি দেখলাম, আমার একটা ফ্রেমের মধ্যে টোটাল বিট আছে হলো তিনটা, A1, B1, C1, এবং এই ফ্রেমগুলো তো থাকে হলো আমার কমিউনিকেশন চ্যানেলের মধ্যে। এই চ্যানেলে প্রত্যেকটা বিটের জন্য টাইম কত, 1/3 মিলি সেকেন্ড। তাহলে একটা ফ্রেমে ডিউরেশন অফ ফ্রেম, এটা কত হবে, একটা ফ্রেমের মধ্যে বিট কত, তিনটা, এবং প্রত্যেকটা বিটের জন্য সময় কত, 1/3 মিলি সেকেন্ড। তাহলে ডিউরেশন অফ ফ্রেম হলো 1 মিলি সেকেন্ড। এটা হলো আমাদের এক্সাম্পল 3।